অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, মমতার পর এবার অভিষেকের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে। মূলত এই সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে মামলা গ্রহণ করার আবেদন আইনজীবী কৌস্তব বাগচির। মামলা গ্রহণের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্ট নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। আর একটু আপডেট জানার চেষ্টা করি, অভিরূপা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, কি খবর? এসএসসি মামলার কলকাতা হাইকোর্টের রায়দানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভামঞ্চ থেকে একটি কুরুচিকর মন্তব্য করেন এবং প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য একটি সভামঞ্চ থেকে করেন। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একটি কুরুচিকর মন্তব্য করতে দেখা যায় এবং সেই কাণ্ডকে সামনে রেখে বা সেই কুরুচিকর মন্তব্যকে সামনে রেখে আইনজীবী কৌস্তব বাগচি আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বলেছিলেন স্বতঃপ্রণোদিত মামলার আবেদন যেন গ্রহণ করেন তিনি এবং স্বতঃপ্রণোদিত মামলা যেন আদালত রুজু করে। সেক্ষেত্রে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছেন বা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর বিষয় নিয়ে বা তার কুরুচিকর মন্তব্য নিয়ে যেহেতু স্বতঃপ্রণোদিত মামলা অলরেডি রুজু হয়ে গিয়েছে, সেই কারণে সেই মামলায় যুক্ত হতে পারে আবেদনকারী ফের তার এই নতুন আবেদন নিয়ে এবং নতুন করে আর এই মামলার ক্ষেত্রে নতুন করে স্বতঃপ্রণোদিত মামলার প্রয়োজন নেই। ওই মামলায় আলাদা করে যুক্ত হওয়া যেতে পারে। এখন এই পর্যন্ত নতুন মামলা নয়, তাই আইনজীবী ওই মামলার সাথে যুক্ত হন কিনা সেটাই এখন দেখার বিষয়। বেশ অভিরূপা, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে মামলা গ্রহণ করার আবেদন আইনজীবী কৌস্তব বাগচির। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এবং মামলা গ্রহণের আর্জি। এই মুহূর্তে রয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি টেলিফোন লাইনে। স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে যে বিষয়টা উঠে এসছে, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা যে আর্জি আপনি জানিয়েছেন, একটু জানতে চাইবো গোটা বিষয়টি। আমি মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিলাম। এফিডেভিটটি করেছেন আমাদের একজন অ্যাডভোকেট কর। উনি ইনফরমেন্ট হয়ে ইনফরমেশন লেড আউট করতে চেয়েছেন। সেখানে যাবতীয় যা বক্তব্য ওনার বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে হাইকোর্ট তুলে দিন, বিচারপতিরা ম্যাচ ফিক্সিং, অর্ডার ফিক্সিং এর সাথে জড়িত, এই সমস্ত বক্তব্যগুলো নিয়ে একটা এফিডেভিটের আকারে দ্বারস্থ হয়েছিলেন কোর্টের কাছে। কোর্টের বক্তব্য ছিল একটা ফর্মাল অ্যাপ্লিকেশন। টেকনিক্যালি একটা ফর্মাল কন্টেম্পট অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাডভোকেট জেনারেলের কনসেন্ট লাগবে টু প্রসিড। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসিড করার ক্ষেত্রে দেবে না, তো সেই ক্ষেত্রে করা যায় কোর্টের কাছে করা যায়। মোদ্দা কথা বিরুদ্ধে বলে চলেছে, এটা কোনোভাবেই খাটো করে দেওয়ার মতন বিষয় না। আমরা চাইবো যে কোর্ট যাতে ইন্টারভিউ করে। বেশ, ধন্যবাদ জানাই। আইনজীবী কৌস্তব বাগচি ছিলেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে।